অনেকদিন আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানেই হচ্ছে সার্কাস, মানে সার্কাস ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড হইতেই পারে না। সেটা নতুন আসুক আর পুরাতন আসুক, পুরাতনটাকে তো ঠেলে ঠুলে ভাইয়া বিদায় করা গেল। নতুন যিনি আসলো তাদের উপর আমরা অনেক আশা দেখছিলাম, অনেক ভরসা দেখছিলাম, হ্যাঁ তার উপর একটা কনফিডেন্স দেখছিলাম। আপনারা হয়তো বলতে পারেন হঠাৎ করে ভাই কি হলো। আচ্ছা ভাইয়া, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হ্যাঁ বাংলাদেশের যতগুলো স্পোর্ট আছে তার মধ্যে স্বনামধন্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাকা পয়সা, হ্যাঁ নাম খ্যাতি সব দিক দিয়ে হচ্ছে নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে ক্রিকেট বোর্ডে একটা প্লেয়ার 17-18 বছর দিয়ে গেল, সেই প্লেয়ারটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা দিতে পারবে না। এর থেকে তো বাংলাদেশ বিপিএল ফ্রাঞ্চাইজি লিগ যেগুলো আছে সেই লিগেই তো বাংলাদেশ তারা তো মনে হয় ভালো নিরাপত্তা একটা খেলোয়াড়কে দেয়। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবে না। যেমন কালকে মোহাম্মদ রফিক ভাই বলতেছিল যে আপনি যদি আমাকে নিরাপত্তাই দিতে না পারেন তাহলে আমি আপনার টিমে খেলবো কেন। ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে ফ্রাঞ্চাইজি লিগ। হ্যাঁ রফিক ভাই এই কথাটা বলে দিচ্ছে না, আমি কোনো নেগেটিভভাবে কথা বলছি না, তিনি একজন শ্রদ্ধাশীল ব্যক্তি। হ্যাঁ তার কথাটা শুনে আমার হাসি পাইছে এই কারণেই, মানে বাংলাদেশ ক্রিকেট দল হচ্ছে একটা ফ্রাঞ্চাইজি লিগের দল। হ্যাঁ যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল কোনো একটা প্লেয়ারের, হ্যাঁ তিনি নিরাপত্তা দিতে পারবে না। ব্যাপারটা এমন। সেটা কেন? সাকিব আল হাসান তার জীবনের শেষ টেস্টটা বাংলাদেশের মাঠে খেলতে চাইছে। হ্যাঁ এটা কি তার মানে প্রাপ্য না? হ্যাঁ হইতে পারে তিনি একটা এমপি ছিল, তিনি কথা টথা বলে নাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটাই তো তার নেগেটিভ দিক, এটাই তো তার নৈতিকতার অবক্ষয়, তাই না? হ্যাঁ এই কারণেই তো বাংলাদেশের মানুষ এখন তার থেকে অনেক মুখ ফিরে নিছে। কিন্তু একটা সময় এই সাকিব সাকিব বলে গ্যালারিতে চিল্লাইতাম, এই সাকিব নিষিদ্ধ হয়েছে তার প্রতিবাদ জানাইতাম, এই সাকিবের যদি কিছু একটা লিখতেন ফেসবুক ফাটাই ফেলতাম। কিন্তু আমাদের তো ভাই সম্পর্ক বদলে যাইতে 1 মিনিটও লাগে না। ওই যে গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। তো বাংলাদেশ দলের বেলাও কিন্তু, বাংলাদেশের মানুষের বেলাও কিন্তু তেমন হচ্ছে। সাকিবের সাথে আমরা কিন্তু সম্পর্কটা পাল্টাই ফেলছি। আমরা ভুলে গেছি যে সাকিব আল হাসান আমাদের কাছে একজন ক্রিকেটার, হ্যাঁ ক্রিকেটার, অনলি ক্রিকেটার, নট রাজনীতিবিদ, হ্যাঁ নট ব্যবসায়ী, নট শোরুম আল হাসান। আমার কাছে সাকিব আল হাসান একজন শুধুমাত্র ক্রিকেটার। আপনার কাছে কি আমি জানি না। তো একজন এত বড় একজন ক্রিকেটার, দেখেন আমাদের দেশে তো কখনো ভাই সচিন আসবে না, কখনো সৌরভ আসবে না, এমনকি এই যে সাকিব আল হাসান চলে গেল, আগামী 100 বছরে আমাকে একটা সাকিব আপনারা দিয়ে দেখাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। যারা আমার ভিডিওটা দেখবেন রান আউটে, যারা আমাকে শুনবেন, তারা আগামী 100 বছরেও একটা সাকিব আমাকে দিয়ে দেখাবেন। আজকে যারা নৈতিকতার কথা শোনাচ্ছেন, আজকে যারা সাকিবের নীতিগত দিক নিয়ে তুলে ধরছেন, হ্যাঁ সেই মানুষগুলোকে বলবো আপনারা আগামী 100 বছর একটা সাকিব আল হাসান আমাকে তৈরি করে দেখাবেন। হ্যাঁ হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ভিডিওটা থেকে যাবে আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে। তো যারা আমাকে দেখবেন তাদেরকে এই প্রশ্নটা আমি করে গেলাম। তো সেই সাকিব আল হাসান এত বছর আপনাকে দিয়ে গেল, এত বছর আপনাকে করে গেল, এই সাকিবকে কি একটা টেস্ট খেলায় মাঠ থেকে বিদায় দেওয়া আমরা দিতে পারবো না? অথচ আমরা বিসিবি থেকে আমাদের পরিচালক বৃন্দ বড় বড় কথা বলে যে আমরা ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় দিতে চাই, তারা খেলার আগে আমাদেরকে বলুক, আমরা মাঠ থেকে তাদেরকে বিদায় দিব। এখন যখন একজন বাংলাদেশের সর্বকালের সেরা একটা প্লেয়ার, খেলা একজন লিজেন্ডারি ক্রিকেটার বলল যে আমি আমার শেষ ম্যাচটা আমার প্রিয় ভেন্যু বাংলাদেশের মাটিতে মিরপুরে খেলে যাইতে চাই, তখন আমরা তাকে নিরাপত্তার অজুহাত দিচ্ছি যে আমরা নিরাপত্তা দিতে পারবো না। অথচ বিসিবির নাকি অনেক পাওয়ার, হ্যাঁ বিসিবির নাকি অনেক টাকা পয়সা, এখন তাদের হাতে নিরাপত্তা নাই। তারা এখন পুলিশ এবং র্যাবের উপর ডিপেন্ডেন্ট। পুলিশ এবং র্যাব যদি নিরাপত্তা দিতে পারে তাহলে আমি নিরাপত্তা দিতে পারবো। হ্যাঁ এটা বর্তমান বিসিবি প্রেসিডেন্টের কথা, ফারুক আহমেদ ভাই, হ্যাঁ তিনি এই কথা বলছে। তাহলে ভাই আপনি আর পাপনের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আজ আপনি কোন স্বার্থে এই কথাটা বললেন? আপনি তো নিরাপত্তা দিতে পারবেন না, ওকে ফাইন, নিরাপত্তা আপনার হাতে নাই, কিন্তু আপনি কিন্তু এই কথাটা বলতে পারতেন যে সাকিব যেহেতু চাইছে, সে যেহেতু আমাদের সেরা অলরাউন্ডার, আমাদের সেরা প্লেয়ারদের মধ্যে একজন, সে আমাদের লিজেন্ড, সে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য। আপনারা কিন্তু এটা বলেন নাই, আপনি ডিরেক্ট একদম বলে দিয়েছেন যে আমরা তাকে নিরাপত্তা দিতে পারবো না, নিরাপত্তা ইস্যু বিসিবির হাতে নাই। অথচ সাউথ আফ্রিকা টিম আসবে, সেই টিম কিভাবে নিরাপত্তা পাবে, সেই টিমের জন্য আপনি নিরাপত্তা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার সবগুলোকে নিয়ে বসায় রাখছেন। এমনকি মহিলা আপারা যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদেরকে নিয়ে বসায় রাখছেন। তাহলে আমি বিসিবি সভাপতির কাছে প্রশ্ন করতে চাই, তাহলে একজন সাকিব আল হাসানকে আমরা যদি বিদায় দিতে না পারি দেশের মাটিতে, তাহলে আপনি কেন বোর্ড নিয়ে বসছেন? হ্যাঁ আজকে সাকিবের সাথে এমন করতেছেন, ওকে ফাইন, আগামীকাল যে অন্য কোনো প্লেয়ারদের আপনি নিরাপত্তা দিতে পারবেন না,
সেটা কি করবেন তখন? আর আমাদের প্লেয়ারদেরও একটু সচেতন হওয়া দরকার, কারণ সাকিবের মতো একটা প্লেয়ার, লিজেন্ডারি প্লেয়ার বিদায় নিবে, সেই প্লেয়ারটা দেশের মাটিতে বিদায় নিতে পারবে না। ভাই আপনারাও তাহলে আর বোর্ড থেকে আর মানে বোর্ডের পরিচালকদের কথা বলতেছি, আপনারা বড় বড় কথা বললেন না যে আমরা প্লেয়ারদেরকে মাঠ থেকে বিদায় দিতে চাই। কারণ সাকিব আল হাসানের মতো লিজেন্ডারি ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে বাংলাদেশের যে চুনিমুনি ক্রিকেটার আছে তাদের তো জীবন ভাইয়া হুমকির মুখে পড়লেও আপনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় আর কি। সো এই কারণেই বলবো যে যারা বাংলাদেশের ক্রিকেট দলের দায়িত্বে থাকেন তাদের একটু ভেবেচিন্তে কথা বলা দরকার ছিল। হ্যাঁ, কারণ আমাদের ক্রিকেটাররা আমাদের তো সম্পদ। হ্যাঁ, বিসিবিরা আপনারা বোর্ড চালাইতে পারেন, কিন্তু দিন শেষে এই ক্রিকেটাররাই তো আপনাদেরকে তুলে ধরে ভাই। হ্যাঁ, এই ক্রিকেটারদের খেলার জন্য কিন্তু আপনারা ওই চেয়ারটাতে পাইছেন। বাংলাদেশ দলে যদি ক্রিকেটাররা না থাকে তাহলে কিন্তু আপনারা ওই চেয়ারটা পাবেন না, ওই চেয়ারটাও আপনার কাছ থেকে ফিনিশ হয়ে যাবে। তো আমি ফারুক আহমেদ ভাইয়ের কাছ থেকে, বা আমাদের বর্তমান যে বিসিবি প্রেসিডেন্ট আছে ফারুক সাহেব, আমি তার কাছ থেকে এটা আশা করিনি। আমি ভাবছিলাম তিনি হয়তো বলবে যে সাকিব আল হাসান যেহেতু শেষ টেস্টটা আমাদের দেশে খেলতে চাইছে, আমরা তাকে সম্মাননা সম্বর্ধনা সবটাই দেব, দেওয়ার পর তার নিরাপত্তার জন্য আমরা কথা বলবো। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো, কথা বলার পর যদি আমরা গ্রিন সিগন্যাল পাই তাহলে তাকে জানাবো। এছাড়া নিরাপত্তা ইস্যু আমাদের হাতে নাই, এই কথাটা যদি তিনি ক্লিয়ার করে বলতো তাহলে আজকে এত সমালোচনার সম্মুখে বিসিবিকে পড়তে হইতো না, এবং বাংলাদেশের হাজারো ক্রিকেট প্রেমীর মানে সাকিব আল হাসানকে বিদায় দেওয়ার যে একটা প্রিপারেশন ছিল সেটা হয়তো স্বপ্নটা পূরণ হয়ে যেত।